অনেকে কি বললেন আপনি? একটা বক্তব্য ভাইরাল যে সব বড় বড় দেখছি না মাসি একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং তৃণমূলের থেকে বলা হচ্ছে যে আপনি তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতে। দেখুন, অশ্বত্থমা হত কুঞ্জেরা গল্পটা জানেন। সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে। ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটা দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি একথা বলেছি তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই একথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমর্থক। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এই বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। ধর্মনিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বা এ বাংলায় বিজেপি বিরুদ্ধে লড়ছিল। আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে। আচ্ছা, মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে? কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া, বলে না? ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি? খোকা বাবুকে আমি বলবো, খোকা বাবু, ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই। একটা চুটকি মারলাম, একটা ক্লিপ করে ডিস্টর্টেড করে বিকৃত করে, তার জন্য আমরা দোমাচে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। আমাদের দোমাচে সততা যদি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। অবশ্যই বলেছি। এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীর চৌধুরীকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এতদিন দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এই তৃণমূল প্রচার করছে, ওয়ালিং করছে। এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি, তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা। এই টিএমসির একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো। আর কোন লক্ষ্য নাই, আর কোন লক্ষ্য নেই। তাই এখান থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া, বিজেপির হাত শক্ত করে দেওয়া, বলে না দিদি? আমাদের সততা তাই গেছে। পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা। হিম্মত আছে, সততা আছে, পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও। যদি বাংলা জানেন তো বুঝলেন, যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার নিয়ে এলেন, হয়ে গেল গল্প। বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে, তার জন্য জবাব দিতে আমি রেডি নই, আমি প্রস্তুত নই। আমি হিম্মতের সঙ্গে রাজনীতি করি, সবাই জানে সবকিছু। প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে, আপনারা শুনুন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আবার বলছি দিদির মোদির সমঝোতা, আবার বলছি মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে। এই বাংলায় মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি। এই বাংলায় আজ থেকে নয়, প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল। এই নেত্রী বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা। এই মহিলা একদিন আরএসএস কে বলেছিল দেশপ্রেমিকদের দল। এই মহিলা রাজত্বে এ বাংলায় 400 থেকে 14,000 আরএসএস এর শাখা সংগঠন হয়েছে। এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে। কত কিছু করেছে বলুন। তাই দিদির সঙ্গে মোদির এই আঁতাত, এই সর্বনাশা আঁতাত বাংলার মানুষ দেখছে। তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না। দিদি আজকে দিশেহারা হয়ে তারা সবকিছু ছেড়ে দিয়ে
আমাকে হারাতে চাইছে, আমাকে হারালে তারা মনে করছে যে এ বাংলায় তাদের সব থেকে বড় জয় হবে। আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে। আমি তো চেয়েছিলাম খোকাবাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক, অথবা খোকাবাবু বা দিদি বলুক এই বহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকাবাবুর জয় হবে, আর অধীর চৌধুরীকে যদি পরাজিত না করতে পারি তাহলে দিদি আর খোকাবাবুর পরাজয় হবে। শুধু এইটুকু কথা তো বলুন, তবে তো লড়ে মজা আসবে দিদি ভাই, খোকাবাবু, তবে তো লড়ে মজা আসবে। ঠিকই বলছে, গোটা রাজ্যের এখন নজরে বহরমপুর লোকসভা। অবশ্যই আমি তো গর্ববোধ করছি তার জন্য। এবং বিজেপি এবং তৃণমূল দুজনে একসঙ্গে করছে তারা। নিজেকে এগিয়ে রাখেন, তারা কোনো ইকুয়েশন না, কোনো ইকুয়েশন নাই। মানুষের দয়া দুয়া আমার সবথেকে বড় ইকুয়েশন। এদিকে দিদি আর মোদী দুজনাই দু তরফে আমাকে আক্রমণ করা হচ্ছে। দিদি বলছে মোদীর কথা বলেছে, মোদী বলছে আমাদের কথা বলেছে। তাহলে কত বড় হস্তি আমি বোঝার চেষ্টা করুন। আমার একটা ওয়ার্ড বলছে গোল্ডেন ওয়ার্ড, সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না, তাহলে নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে না। তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন? আমি তো কিছু লুকিয়ে বলিনি, ওপেন বলেছি। আমি দিদির মতন সমঝোতা করিনি, ইডির হাত থেকে ভাই খোকাবাবুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোট ছেড়ে পালাইনি, সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালে ক্রিমিনালদের রক্ষা করার চেষ্টা করিনি। অনেকে কি বললেন আপনি? একটা বক্তব্য ভাইরাল যে সব বড় বড় দেখছি না মাসি একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং তৃণমূলের থেকে বলা হচ্ছে যে আপনি তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতে। দেখুন, অশ্বত্থমা হত কুঞ্জেরা গল্প প্রশ্নে সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে। ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটা দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই কথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমার্থক। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এই বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া, অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। ধর্মনিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বা এ বাংলায় বিজেপি বিরুদ্ধে লড়ছি। আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে। আচ্ছা, মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে? কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া, বলে না? ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি? খোকাবাবুকে আমি বলবো, খোকাবাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই। একটা চুটকি মারলাম, একটা ক্লিপ করে ডিস্টর্টেড করে বিকৃত করে, তার জন্য আমরা দোমাচে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। আমাদের দোমাচে সততা যেতে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। অবশ্যই বলেছি। এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীর চৌধুরীকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এতদিন দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এই তৃণমূল প্রচার করছে, ওয়ালিং করছে। এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি, তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা। এই টিএমসির একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো। আর কোন লক্ষ্য নাই, আর কোন লক্ষ্য নেই। তাই এখান থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া, বিজেপির হাত শক্ত করে দেওয়া, বলে না দিদি? আমাদের সততা তাই গেছে। পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা। হিম্মত আছে, সততা আছে,
পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও। যদি বাংলা জানেন তো বুঝলেন, যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার নিয়ে এলেন, হয়ে গেল গল্প। বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে তার জন্য জবাব দিতে আমি রেডি নই, আমি প্রস্তুত নই। আমি হিম্মতের সঙ্গে রাজনীতি করি, সবাই জানে সবকিছু। প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে, আপনারা শুনুন তাহলে স্পষ্ট হয়ে যাবে। আবার বলছি দিদির মোদির সমঝোতা, আবার বলছি মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে। এই বাংলায় মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি। এই বাংলায় আজ থেকে নয়, প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল। এই নেত্রী বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা। এই মহিলা একদিন আরএসএস কে বলেছিল দেশপ্রেমিকদের দল। এই মহিলা রাজত্বে এ বাংলায় টাকা নিয়েছেন, তিনি তাদের নাম জানেন, আপনি কি দাবি করবেন যে নাম? অবশ্যই কুণাল ঘোষকে বলা উচিত। কুণাল ঘোষকে আমি পারি না পারি, কুণাল বাবু একটা কথা বললাম, সত্যকে সত্য বলুন, সত্যের জন্য যুদ্ধ করুন। আমাদের পার্টিতে আসতে হবে না, কিন্তু সত্য জন্য লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো। আমাদের পার্টিতে আসতে হবে না, আপনার ভয় থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু সত্যকে সত্য বলছেন, ভালো লাগছে আমাদের। দেরিতে বললেও বলছেন তো, বেটার লেট দ্যান নেভার। আপনি দেরিতে বলছেন সত্য কথাটা, তবুও তো ভালো লাগছে শুনতে। এই কথাটা আমরা এতদিন বলেছি, আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে। আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে, আপনাকে বলির পাঁঠা করেছে। সন্দেশকারী মতন এই নিন্দাজনক, ঘৃণ্য, নিষ্ঠুর, নৃশংস ঘটনাতেও আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে তৃণমূল দলটাকে। সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভিতে। তাই বেরিয়ে আসুন খোলস ছেড়ে। মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। তৃণমূল দলটা উইল বি ইমপ্লোডেড, ভিতর থেকে বাস্ট হবে। একটু দাঁড়ান, লোকসভা নির্বাচনে পারো, তৃণমূল দল ভিতর থেকে বিস্ফোরিত হবে। মিলিয়ে নেবেন আমার কথা আপনারা। তাই কুণাল বাবুকে তার এই দৃঢ়তার জন্য এই মুহূর্তে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং বলবো এই সত্য কথাটা বলতে থাকুন। ওর দাবি হচ্ছে যে রাস্তায় যারা বসে রয়েছে শিক্ষকরা, সঠিক চাকরি প্রার্থীরা, তাদের জন্য দায়ী হচ্ছে। ভালো লাগছে শুনে, আমরা তো অনেক আগে এই কথাটা বলেছি, আমরা তাদের সাথে দেখা করতে গেছি। আজকে 1000-150 দিন হয়তো পার হয়ে গেল, আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একবার তাদেরকে যাবার প্রয়োজন মনে করলো না। বলুন আজকে বাংলায় কি হলো দেখুন। প্রতারণা করে কিছু বেকার যুবকের যা করে ডেসপারেশন, মানুষের কি হয় জানেন, যাহাই হোক আমার তো ব্যবস্থা হোক, এটা করে ডেসপারেশন। এখানকার বেকার যুবকরা তারা দেখছে যে তৃণমূলের নেতাদের টাকা না দিলে, ঘুষ না দিলে, সরকারের মন্ত্রীদের ঘুষ না দিলে আমার চাকরি হবে না। তাই যাহাই হোক, নীতি থাক, নৈতিকতা থাক, আদর্শ থাক, চাকরিটা করে সংসার বাঁচাই। তার জন্য তাদেরকেও কিন্তু ঘর বন্ধক, সোনা বিক্রি, সব জমি বন্ধক করতে হয়েছে। তারা কেউ টাটা বিড়লার ঘরের তো সন্তান নয়। তারা টাকাটা দিয়েছিল, জানে তারা অনৈতিক কাজ করছে, কিন্তু তারা জানে আজকে সরকারের কাছে অনৈতিক কাজ করলে সেখান থেকে সুবিধা পাওয়া যাবে, তাই তারা দিয়েছিল। চাকরিটা বড় কথা, নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা। তাই নিজেরা অনৈতিকভাবে চাকরিটা ম্যানেজ করেছিল। তখন যদি জানতো তারা যে ভবিষ্যতে এরকম হবে, তাহলে নিশ্চয়ই টাকা দিতে যেত না। উল্টো দিকে নৈতিকভাবে যারা দক্ষতা যোগ্যতা প্রমাণ করার বিনিময়ে চাকরি পাচ্ছে, তারাও বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে উভয় পক্ষ। তার মধ্যে কিছু যুবক 4000 থেকে 4500 তারা বলছে যে আমরা ওএমআর সিটের চ্যালেঞ্জ করছি, যে আমরা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। তারাও মাঝখান থেকে মার খাচ্ছে। সকলের জন্য আমার বড় অদ্ভুত লাগছে। এই সমস্ত বেকার যুবক যুবতীরা, তাদের বয়স পার হয়ে যাচ্ছে,
চাকরি কবে পাবে জানে না। সব থেকে বড় কথা, স্কুলগুলো কি হবে তা আমরা জানি না। এতগুলো শিক্ষক স্কুল থেকে হাওয়া হয়ে যাবে, এতগুলো শিক্ষক ভোটের বাজারে থাকবে না। এক চরম বিশৃঙ্খলা, এক চরম অরাজকতা বাংলার শিক্ষা জগতে নেমে আসছে। এর থেকে বাংলার নিস্তার পাবে কিভাবে জানা নাই। কংগ্রেস কর্মীদের 593 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার সেই পত্রিকা হাতে করে নিয়ে তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রচারে নেমেছে, কি বলবে? কিছু বলার নেই। বিষয়টা যে তৃণমূলের আমলে সেই সমস্ত সিপিএম এর যাদেরকে হারমাত বলতাম আমরা, তারা কিন্তু তৃণমূল দলের দামাদ হয়ে গেছে। অবশ্যই প্রতিবাদ করেছি, অবশ্যই লড়েছি, আজ লড়ছি একজোট হয়ে দেশের স্বার্থে। ভুলে যাবেন না, রাষ্ট্রের স্বার্থে। দেশ আগে, পার্টি পরে। বামেদের সঙ্গে অনেক বিরোধ আছে আমাদের, অনেক লড়েছি, আমি লড়েছি। এই লোকসভা নির্বাচনে বামেদেরকে হারিয়েই আমি এমপি হয়েছি, কোনো এখানে আমার দ্বিধা নেই। কিন্তু আজও আমাকে বিশ্বাস করতেই হবে এটা, যে বামরা কখনো সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি। বামেদের ভাবনা কখনো সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়নি। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা জায়গায় আমাদের মধ্যে ঐক্য আছে, রাষ্ট্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে আমাদের অবশ্যই ঐক্য আছে। তারা নিশ্চয়ই চেষ্টা করছে, এখানে ভুল নয়, অবশ্যই দিয়েছি। আমরা লড়েছি ভাই, আমি লড়েছি, জেল খেটেছি, কত কি হয়েছে, অস্বীকার করছি না তো। আমরা খোলা মঞ্চে দাঁড়িয়ে বলি সবকিছু, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সবকিছু করছি, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে। হ্যাঁ, করছি। এবং সেদিনকার যারা হার মানছিল সিপিএম পার্টি, আজ তারা তৃণমূলের দামাদ হয়েছে, সেটাও দেখে নিন। তৃণমূলের ঘরে জামাই হয়েছে তারাই তো তৃণমূলের মস্তা রাখো, সেটা তো তৃণমূল বলছে না করো। তৃণমূল তালিকা দিই, সেদিনকার কংগ্রেস সিপিএম পার্টি কত খুনিকে তাদের দলে নেওয়া হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তাদের দলে গ্রহণ করা হয়েছে, তাদের স্ট্যাটাস কি সে তালিকা দিতে পারবে? সেদিনকার এই তৃণমূল বলতো সিপিএম এর হারমাত, আজকে তৃণমূলকে বলতে হবে সেদিন ছিল তারা হারমাত, আজ আমাদের ঘরের দামাদ।